এই ধর ধর, ধরা পড়েছে বলে নাটক করছে, পালালে ধর। ও শোনা, ওর কথা শুনে তুমি কেন না করছো? ওই ছেলের সাথে আমার জীবনে কথা বলবো না। তুমি 2 মিনিট বসো। ঠিক আছে বলো। আমি শুধু তোমাকে এইটুকুই বলতে চাচ্ছিলাম, তুমি 5টা অব্দি বসি এই ছেলের মুখে জুতোটা মারো। আচ্ছা, আমাদের ভালোবাসা কি এতটাই ঠুনকো যার তার কথায় ভালোবাসার প্রমাণ দিতে হবে? এই বিশ্বাসটুকু আমার প্রতি নাই। আছে, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস। আমি জানি তুমি আমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতেই পারো না। তাহলে আমাদের ভালোবাসার সম্মান রাখতে তুমি আমাকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে। এই শালা ফেসে গেল। এই তুই চুপ। ভালোভাবে যাও, পৌঁছে ফোন করবা। তোমার সাথে আমার অনেক কথা আছে। সারপ্রাইজ। এটা কে? তোমার ভাই নাকি? না, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? তোমার না 5টার সময় আসার কথা ছিল। তোমাকে আমি সারপ্রাইজ ভাই। ওইটা আর ভাই না, ওইটা তোমার সতীন। যাও, সতীনের সাথে একটু কোলাকুলি করে নাও। সতীন মানে? সতীন মানে বুঝতে পারছো না? এক গার্লফ্রেন্ডের 2 বয়ফ্রেন্ড। 3 নম্বর বয়ফ্রেন্ডকে দেখতে হলে একটু ওয়েট করো, 7টার সময় আসছে। এই সাথী পালা। সালমা, ও সালমা, যাকে জীবনে সব থেকে বেশি ভালোবেসেছিল সেই আমাকে ধোকা দিল। না, এই যুগে মনে হয় আর একটাও ভালো মেয়ে নাই। না না, তাই বললে হয়? এখনো পৃথিবীতে অনেক ভালো মেয়ে আছে। তোমরা রীতির কথাটাই ভাব, বেচারা আমাকে কত ভালোবাসতো। বিহার পর সব জানতে পারলো বলি সব ভালোবাসা বিসর্জন দি কত সুন্দর স্বামী সংসার করছে। এই টনি, ওই দে টোটো আসছে। এই টোটো রংপুর যাবে? হ্যাঁ যাবে। রীতি তুমি কোথায় থেকে আসছো? কোথা থেকে আসবে আবার? স্বামীর বাড়ি থেকে। ওকে ডিভোর্স দিয়ে চলে আসনু। কেন গো, স্বামীকে ডিভোর্স দিলি কেন? আর বলো না, খাসা পর অন্য জায়গায় প্রেম করতো, তাই ডিভোর্স দিয়ে চলে আসনু।